প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2 দ্বিতীয় বর্ষের সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশনগুলি ভালো করে পড়বা, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল আসবে। এগুলি আমি পড়ে শোনাচ্ছি। তথ্য সংগ্রহ বলতে কী বোঝায়, তথ্যের গুরুত্ব আলোচনা করো। তথ্যের উৎস বলতে কী বোঝায়, তথ্যের উৎস কতবার করা কী কী, মাধ্যমিক উপাত্তের সংজ্ঞা দাও, এর সংগ্রহণ পদ্ধতির উৎস আলোচনা করো। কার্য বিশ্লেষণ বলতে কী বোঝায়, কার্য বিশ্লেষণের উদ্দেশ্য আলোচনা করো। 6 নম্বর, কার্য বিশ্লেষণের পদক্ষেপ আলোচনা করো। কার্য মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। পদোন্নতির সংজ্ঞা দাও, পদোন্নতির ভিত্তিগুলো আলোচনা করো। সুষ্ঠু পদোন্নতির নীতি প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ লিখো। পদোন্নতি বলতে কী বোঝায়, পদোন্নতির উদ্দেশ্য বা কারণ লিখো। কর্মী কাকে বলে, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীর প্রকারভেদ আলোচনা করো। কর্মীদের সুযোগ সুবিধা বর্ণনা করো। হিউম্যান রিসোর্স বিশ্লেষণের বিষয়সমূহ লিখো। মজুরি ও বেতন বলতে কী বোঝায়, কর্মীর সুবিধা কী, কর্মীর সুবিধার গুরুত্ব আলোচনা করো। মজুরির গুরুত্ব ও প্রকারভেদ লিখো। পদোন্নতির ভিত্তিসমূহ লিখো। কর্মীর নিরাপত্তা বলতে কী বোঝায়, কর্মী নিরাপত্তার পদক্ষেপসমূহ লিখো। কর্মী নিরাপত্তার ধারণা বর্ণনা করো। নিরাপত্তা এবং কর্মীদের গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো, বাংলাদেশের শ্রম আইনের ধারণা দাও, এ সম্পর্কে আলোচনা করো। কর্মীর শৃঙ্খলার ধারণা দাও। কর্মীর শৃঙ্খলা বিধানের ধাপ বা পদক্ষেপসমূহ লিখো। কর্মী শৃঙ্খলা কার্যের সুবিধা আলোচনা করো। শৃঙ্খলা বিধানের নীতিমালা আলোচনা করো। সফটওয়্যার কী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কী ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় লিখো। শ্রমিক সংঘের সংজ্ঞা দাও। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব বর্ণনা দাও। শ্রমিক সংঘের উদ্দেশ্য আলোচনা করো। সোয়েট বিশ্লেষণ কী ব্যাখ্যা করো। তথ্য সংগ্রহের উদ্দেশ্য আলোচনা করো। এবারে আর যদি কোনো এই প্রশ্নগুলো দিয়ে দিলাম, প্রশ্নগুলো ভালো করে পড়বা। যদি এর উত্তর বা কোনো কিছু পেতে তোমাদের সমস্যার সৃষ্টি হয়, কোনো অসুবিধায় পড়ো, আমাকে ফোন দিলে আমি তোমাদের এর উত্তর দিয়ে দেব, বা অথবা আমি এর সমাধান তোমাদের দিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আমার ছেলেমেয়ে যারা আছো তারা ভালো করে এগুলি ভালো করে পড়বা। ভালো করে পড়লে পরীক্ষায় ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।